ইসলাম ধর্মমতে শুক্রবারই পৃথিবীর শেষ দিন। বাংলাদেশের মানুষ কি সেই শুক্রবারের একটা ছোট্ট নমুনা দেখে ফেলল? জুম্মার নামাজের প্রস্তুতি চলছে, ঠিক তখনই পায়ের নিচের মাটি কেঁপে উঠল। কেউ কিছু বুঝে ওঠার আগেই টিনের চাল থেকে শুরু করে বহুতল অট্টালিকা সব থরথর করে কেঁপে উঠল। মনে হলো আজই বুঝি জীবনের শেষ দিন। কিন্তু না, এটা শেষ ছিল না, এটা ছিল মাত্র শুরু। বিশেষজ্ঞরা বলছেন গত শুক্রবারের এই 5.7 মাত্রার ভূমিকম্পটি আসলে মূল ছবির আগের ছোট্ট একটা ট্রেলার মাত্র। আসল সিনেমা অর্থাৎ সেই মহাপ্রলয়কারী ধ্বংসযজ্ঞ নাকি এখনো বাকি, এবং সেটা যখন আসবে তখন ঢাকা শহর পরিণত হতে পারে এক ধ্বংসস্তূপে, যেখানে বাঁচার আর কোনো পথই খোলা থাকবে না। আজকের ভিডিওতে আমরা জানব কেন বিশেষজ্ঞরা বলছেন যে বাংলাদেশ এখন একটি টাইম বোমার উপর বসে আছে, মাটির নিচে ঠিক কী এমন ঘটছে যা আমাদের অস্তিত্বের জন্য চরম হুমকি, এবং সেই 8 বা 9 মাত্রার ভূমিকম্প আঘাত হানলে আমাদের পরিণতি আসলে কি হতে পারে। গত শুক্রবার সকাল 10:38 যখন ভূমিকম্প আঘাত হানে তখন রিখটার স্কেলে এর মাত্রা ছিল 5.7। আপাত দৃষ্টিতে মনে হতে পারে এটা মাঝারি মানের একটা কম্পন, কিন্তু এর পেছনের গল্পটা শুনলে আপনার গায়ে লোম দাঁড়িয়ে যাবে। আবহাওয়া অধিদপ্তরের ভাষ্যমতে এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল রাজধানী ঢাকা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে, নরসিংদী জেলার ঠিক পেটের ভেতর। মাটির মাত্র 10 কিলোমিটার গভীরে এর জন্ম, আর ঠিক এই কারণেই এর ঝাঁকুনি ছিল এতটাই তীব্র। এর আগেও আমরা সিলেট, ভারত কিংবা মায়ানমার সীমান্তে ভূমিকম্প হতে দেখেছি, কিন্তু ঢাকার এত কাছে একেবারে ঘরের পাশে এমন শক্তিশালী ভূমিকম্পের উৎপত্তি, এটা এক অশনি সংকেত। এই অল্প সময়ের ঝাঁকুনিতেই যা ক্ষতি হলো তা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমরা কতটা অসহায়। ভূমিকম্পে সারা দেশে আতঙ্কে ও হুড়োহুড়িতে অন্তত 10 জন মানুষের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 450-র বেশি মানুষ। সবথেকে হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে সেই হবু ডাক্তারের ছেলেটির সাথে, যে তার মায়ের সাথে মাংস কিনতে গিয়েছিল। মায়ের হাতে ভালো মন্দ খাবে বলে শুক্রবার বাড়ি এসেছিল, কিন্তু সেই খাওয়া আর হলো না। দেয়াল চাপা পড়ে মা হারালেন তার ছেলেকে। ভাবুন তো একবার, মাত্র 5.7 মাত্রার ভূমিকম্প নেই, যদি মায়ের কোল খালি হয়, তবে 8 বা 9 মাত্রার ভূমিকম্প হলে কি হবে? ভিডিওর এই পর্যায়ে আপনাদের ছোট্ট একটা অনুরোধ করব, আমাদের এই গভীর বিশ্লেষণধর্মী ভিডিওগুলো যদি আপনাদের ভাবিয়ে তোলে তবে এখনই আমাদের চ্যানেল গল্প নিউজ সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকনটি চেপে দিন, কারণ সত্যটা জানা আপনার অধিকার। এখন আসি আসল ভয়ের খবরে। মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভূতত্ত্ব বিশেষজ্ঞ অধ্যাপক মোহাম্মদ আব্দুর রব এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে বাংলাদেশ আসলে 3টি বিশাল টেকটনিক প্লেটের সংযোগস্থলে দাঁড়িয়ে আছে। ইন্ডিয়ান প্লেট, ইউরেশিয়ান প্লেট এবং বার্মা প্লেট। এই 3টি দানবীয় প্লেট একে অপরের সাথে অনবরত ধাক্কা খাচ্ছে। বিশেষ করে সিলেট থেকে কক্সবাজার পর্যন্ত এলাকাটি একটি সাবডাকশন জোন। এখানে ইন্ডিয়ান প্লেটটি বার্মা প্লেটের নিচে তলিয়ে যাচ্ছে। গবেষণায় দেখা গেছে এই ফল্ট লাইনে গত 400 থেকে 1000 বছর ধরে কোনো বড় ধরনের শক্তি নির্গত হয়নি। অর্থাৎ একটি স্প্রিংকে যদি আপনি 1000 বছর ধরে চেপে ধরে রাখেন তবে তাতে কি পরিমাণ শক্তি জমা হতে পারে চিন্তা করুন। মাটির নিচে ঠিক সেই অবস্থায় বিরাজ করছে। বিজ্ঞানীরা বলছেন এখানে এত পরিমাণ শক্তি জমা হয়েছে যে সেটা যে কোনো দিন যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে। আর যখন এই স্প্রিং ছুটবে তখন রিখটার স্কেলে এর মাত্রা হতে পারে 8.2 থেকে 9 পর্যন্ত। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ভূপদার্থবিদ মাইকেল স্টেকলার তো পরিষ্কার করেই বলেছেন ঢাকা শহর আসলে এক নরকের উপর বসে আছে। তার গবেষণা মতে এই অঞ্চলে একটি মেগা ফল্ট বা ফাটল রেখা রয়েছে, যা একটি প্রলয়ঙ্কারী ভূমিকম্পের জন্য পুরোপুরি প্রস্তুত। আর ইতিহাসও আমাদের সেই সাক্ষ্যই দিচ্ছে। 1897 সালে আসাম ও মেঘালয়ে যে ভূমিকম্প হয়েছিল তাতে বাংলাদেশ কেঁপেছিল 8.7 মাত্রার তীব্রতায়। 1918 সালে শ্রীমঙ্গলে হয়েছিল 7.6 মাত্রার ভূমিকম্প। ভূতত্ত্বের নিয়ম অনুযায়ী একটি নির্দিষ্ট সময় পর পর বড় ভূমিকম্প ফিরে আসে। বাংলাদেশে সেই শত বর্ষের চক্র বা সাইকেল অনেক আগেই পার হয়ে গেছে, অর্থাৎ আমরা এখন বোনাস টাইমে বেঁচে আছি। সবচেয়ে ভয়ের জায়গাটা হলো ঢাকা শহর। প্রায় 270 বর্গ কিলোমিটারের এই শহরে 2.25 কোটি মানুষ গাদাগাদি করে বসবাস করে।
জনসংখ্যার ঘনত্ব এত বেশি যে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ 20টি শহরের তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়। পুরান ঢাকার লালবাগ, বংশাল, শাঁখারী বাজারের মতো এলাকাগুলোতে প্রতি একরে 700 থেকে 800 মানুষ বাস করে। সরু গলি, জরাজীর্ণ ভবন আর অপরিকল্পিত নগরায়ন সব মিলিয়ে ঢাকা যেন এক মৃত্যুকূপ। HBRI বা হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের গবেষণায় উঠে এসেছে এক ভয়াবহ চিত্র। তাদের মতে ঢাকার 56.26% ভবনই ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে, আর মাঝারি ঝুঁকিতে আছে আরও 36% ভবন। অর্থাৎ ঢাকার প্রায় 90% ভবনই নিরাপদ নয়। গত শুক্রবারের মাত্র কয়েক সেকেন্ডের ঝাঁকুনিতেই ঢাকার অন্তত 14টি ভবনে ফাটল ধরেছে এবং হেলে পড়েছে। মালিবাগ, রামপুরা, বনানীর মতো এলাকায় আমরা দেখেছি ভবনগুলো একে অপরের গায়ের উপর হেলে পড়েছে। আর 5.7 মাত্রার ভূমিকম্পে যদি এই অবস্থা হয়, তবে 9 মাত্রার ভূমিকম্পে কি হবে? বিশেষজ্ঞরা বলছেন যদি সত্যি 8 বা 9 মাত্রার ভূমিকম্প আঘাত হানে, তবে ঢাকার পরিস্থিতি হবে কল্পনারও বাইরে। চোখের পলকে হাজার হাজার ভবন ধসে পড়বে, মাটির নিচে থাকা গ্যাস লাইনগুলো বিস্ফোরিত হয়ে পুরো শহর আগুনের গোলার মতো জ্বলতে থাকবে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, পানির সরবরাহ বন্ধ হয়ে যাবে, রাস্তাঘাট এবং ফ্লাইওভারগুলো ধসে পড়ার কারণে উদ্ধারকারী দলও ঘটনাস্থলে পৌঁছাতে পারবে না। সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো ঢাকার অধিকাংশ হাসপাতালও ভূমিকম্প সহনীয় নয়, অর্থাৎ যারা আহত হবেন তাদের চিকিৎসা দেওয়ার মতো জায়গাও অবশিষ্ট থাকবে না। 1556 সালে চীনের সানজি প্রদেশে 8 মাত্রার ভূমিকম্পে প্রায় 8.25 লাখ মানুষ মারা গিয়েছিল। গবেষকরা আশঙ্কা করছেন ঢাকার জনঘনত্ব আর অপরিকল্পিত কাঠামোর কারণে এখানকার পরিস্থিতি সানজির চেয়েও ভয়াবহ হতে পারে। লক্ষ লক্ষ মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকবে, আর তাদের বাঁচানোর মতো কোনো আধুনিক যন্ত্রপাতি বা প্রস্তুতি আমাদের নেই। বুয়েটের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারি বারবার সতর্ক করছেন। তিনি বলছেন, নোয়াখালী থেকে সিলেট হয়ে ভারতের দিকে চলে যাওয়া ফাটলগুলো অত্যন্ত সক্রিয়। নরসিংদীর ঘটনা প্রমাণ করেছে যে এই ফাটলগুলোর যে কোনো অংশ যে কোনো সময় জেগে উঠতে পারে। কিন্তু আমাদের প্রস্তুতি কোথায়? গত শুক্রবার আমরা দেখেছি মানুষের আতঙ্ক। ডাকসুর ভিবি থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই বাঁচার জন্য দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটছিল। অনেকে ভবন থেকে লাফ দিতে গিয়ে হাত পা ভেঙেছে। এর মানে হলো ভূমিকম্প হলে কি করতে হবে সেই ন্যূনতম জ্ঞানটুকু আমাদের নেই। জাতীয়ভাবে নিয়মিত কোনো মহড়া বা ড্রিল হয় না, ফলে বিপদ আসলে আমরা প্যানিক অ্যাটাকে আক্রান্ত হয়ে আরও বেশি ক্ষতির মুখে পড়ি। প্রকৃতির এই প্রতিশোধের কোনো আগাম পূর্বাভাস হয় না। ঘূর্ণিঝড় বা বন্যার মতো এটি আগে থেকে জানান দিয়ে আসে না, এটি আসে হঠাৎ আর মুহূর্তের মধ্যে কেড়ে নেয় সবকিছু। কিন্তু তার মানে এই নয় যে আমরা হাত গুটিয়ে বসে থাকব। আমাদের এখনই সচেতন হতে হবে। ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে চিহ্নিত করে সেগুলোকে হয় ভেঙে ফেলতে হবে অথবা রেট্রোফিটিং করে শক্তিশালী করতে হবে। হাসপাতাল, ফায়ার স্টেশন এবং স্কুলের মতো জরুরি স্থাপনাগুলোকে সবার আগে নিরাপদ করতে হবে। নরসিংদীর এই ভূমিকম্প ছিল আমাদের জন্য একটি ওয়েক আপ কল বা চূড়ান্ত সতর্কবার্তা। প্রকৃতি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমরা আসলে একটি বারুদের স্তূপের উপর বসে আছি। যে কোনো সময় দেশলাইয়ের কাঠি জ্বলে উঠতে পারে। তাই সব শেষ হওয়ার আগেই আমাদের সাবধান হতে হবে। আজকের এই বিশ্লেষণটি যদি আপনাদের সামান্যতম সচেতন করতে পারে, তবেই আমাদের সার্থকতা। এমন আরও গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেল গল্প নিউজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিরাপদ থাকুন, সতর্ক থাকুন।